বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 10টি নদী। প্রাচীনকাল থেকেই মানব সভ্যতা নদীকেন্দ্রিক। নদীকে কেন্দ্র করে যেমন গড়ে উঠেছে হাজারো সভ্যতা, আবার তেমনি নদীর কারণে বিলীন হয়ে গেছে শত শত সভ্যতা, যা আজও আমাদের অজানা। বিশ্বে প্রায় সকল সভ্যতাগুলি গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরের উপত্যকায়। অর্থাৎ নদী একটি সভ্যতার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সাধারণত উঁচু ভূমি বা পাহাড় থেকে সৃষ্ট ঝর্ণা, বরফগলিত স্রোত কিংবা প্রাকৃতিক পরিবর্তন থেকে নদীর জন্ম হয়। এভাবে পৃথিবীর পৃষ্ঠ জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য নদী। তবে এসব নদীর দৈর্ঘ্য পরিমাপ করা খুবই জটিল একটি কাজ, কারণ একটি নদী কখনোই একক গতিতে চলে না এবং কখনো কখনো কোনো নদীর উৎপত্তিস্থল সম্পর্কে স্পষ্টভাবে জানা সম্ভব হয় না। ফলে সময়ের সাথে সাথে নদীর দৈর্ঘ্য পরিবর্তন হয়। তাই এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 10টি নদী সম্পর্কে। তো চলুন ভিডিওটা না টেনে পুরোটা দেখি। নীল নদ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম নীল নদ। উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার। তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে নীল নদের উৎপত্তি। প্রাচীনকাল থেকেই নীল নদ আফ্রিকার মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা, এবং মিশরীয় সভ্যতার প্রাচীনকাল থেকেই নীল নদের উপর নির্ভরশীল। এমনকি এখনও মিশরের প্রায় ৯৯% মানুষ বাস করে নীল নদের অববাহিকায়। এছাড়াও মিশরের কৃষি ব্যবস্থা টিকে আছে এই নদীকে কেন্দ্র করে। এর দুটি উপনদী রয়েছে, একটি শ্বেত নীলনদ, অপরটি নীলাভ নীলনদ। পৃথিবীর দীর্ঘতম এই নদীটি ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া, বুরুন্ডি, মিশর, কঙ্গো ও দক্ষিণ সুদান দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। দ্বিতীয়তে রয়েছে আমাজন নদী। দৈর্ঘ্যের বিচারে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম হলেও পৃথিবীর সবচেয়ে বড় নদী হচ্ছে আমাজন নদী। একটি নদী কী পরিমাণ পানি প্রবাহিত করে তার উপর ভিত্তি করে বড় নদী নির্বাচিত করা হয়, এবং সেই হিসাবে আমাজন নদী প্রতি সেকেন্ডে ১,৮০,০০০ কিউবিক মিটার পানি প্রবাহিত করে, যা এই নদীকে পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসাবে স্বীকৃতি দেয়। আমাজন নদীর দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার। এই নদী যে পরিমাণ পানি ধারণ করে পৃথিবীর অন্য কোনো নদীর সেই ক্ষমতা নেই। আমাজন নদী সেকেন্ডে প্রায় ২,০৯,০০০ ঘনমিটার পানি বহন করে। সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন জঙ্গল। এই নদীটি ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও গায়না দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে এসে মিশেছে। তৃতীয়তে রয়েছে ইয়াংজি নদী। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ও এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী চীনের ইয়াংজি নদী। ইয়াংজি নদীর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার, যা চীনের সবচেয়ে দীর্ঘতম নদী। এর আরেকটি নাম সাংচিয়াং। এই নদীর অববাহিকার আয়তন ১৮ লাখ বর্গ কিলোমিটার, যা চীনের মোট আয়তনের প্রায় ১/৫, এবং অববাহিকায় গোটা চীনের ১/৩ লোকের বসবাস। এছাড়াও বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মিত হয়েছে এই নদীর উপরে। ইয়াংজি নদীর উৎপত্তিস্থল তিব্বত মালভূমি অঞ্চলের টাঙ্গুলা পর্বতশ্রেণী থেকে, যা চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব চীন সাগরে এসে মিশেছে। ৪ নম্বরে রয়েছে মিসিসিপি নদী। মিসিসিপি পৃথিবীর চতুর্থ দীর্ঘতম ও আমেরিকার দীর্ঘতম নদী। মিসিসিপি নদীর দৈর্ঘ্য ৬,২৭৫ কিলোমিটার এবং এর প্রধান শাখা নদী হল ওয়াহই নদী। মিসিসিপি নদীর প্রাথমিক উৎপত্তিস্থল ইটাস্কা লেক মনে করা হলেও মূল উৎস নিয়ে বিতর্ক আছে। এই নদীর তীর ঘেঁষে বসতি আছে আদিবাসীদের, মার্কিনীদের, এবং যারা অধিকাংশই পেশা কৃষিকাজ বা শিকার করা। বর্তমান সময়ে প্রতিনিয়তই এই নদীর তীরে গড়ে উঠছে নতুন নতুন শিল্প কারখানা, আবাসন প্রকল্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় মিসিসিপি নদীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই নদীটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মেক্সিকো উপসাগরে এসে মিশেছে। ৫ নম্বরে আছে ইয়েনিসেই নদী। বিশ্বের পঞ্চম দীর্ঘতম নদী ইয়েনিসেই, যা রাশিয়ার সাইবেরিয়ার মধ্যভাগের একটি নদী। এর দৈর্ঘ্য ৫,৫৩৯ কিলোমিটার। ইয়ানিসেই নদীর উৎপত্তিস্থল মঙ্গোলিয়া থেকে রাশিয়ার প্রবেশ করে উত্তর দিকে প্রবাহিত হয়, এবং পরবর্তীতে নদীটি আঙ্গারা নদীর সাথে মিলিত হয়েছে। সোভিয়েত আমলে এই নদীতে অনেকগুলি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হয়। এই নদীটি রাশিয়া ও মঙ্গোলিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কারা সাগরে এসে মিশেছে। উত্তর মহাসাগরে পতিত হওয়া নদীগুলোর মধ্যে ইয়েনসিআই সবচেয়ে বৃহত্তম নদী। ৬ নম্বরে রয়েছে হুয়াংহো নদী। হুয়াংহো বিশ্বের ৬ষ্ঠ দীর্ঘতম ও চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। নদীটির দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার, যা এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদীর খর্দমাক্ত হলুদা পানির কারণে এই নদীটির নাম হুয়াংহো। চীনা ভাষায় হুয়াংহো অর্থ হলুদ,
আর হো অর্থ নদী। ধারণা করা হয় এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সমৃদ্ধ চীনা সভ্যতা এবং এই নদীর অববাহিকায় পশুচারণ ভূমি অত্যন্ত উর্বর ছিল। তবে নদীটি চীনের দুঃখ নামে বেশি পরিচিত। ইতিহাসে নদীটি ২৬ বার নিজের গতিপথ বদলেছে, যার কারণে চীনের জনগণ ভোগ করেছে অকল্পনীয় দুঃখ দুর্দশা। আর এই কারণেই হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। ৭ম নাম্বার বা ৭ নম্বরে রয়েছে ওব নদী। ওব নদী বিশ্বের ৭ম দীর্ঘতম ও রাশিয়ার ৪র্থ বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য ৫,৪১০ কিলোমিটার, যা রাশিয়ার সাইবেরিয়ায় পশ্চিমাংশের একটি নদী। ওব নদী সাইবেরিয়ার প্রধান ৩টি নদীর মধ্যে একটি এবং এই নদী কাজাখস্তানে ইরটিশ নদীর সাথে মিলিত হয়ে ওব ইটিশে পরিণত হয়েছে। এই নদীটি মঙ্গোলিয়া ও রাশিয়ার সীমান্তে সাইবেরিয়ার আলতাই পর্বতমালা উত্তরে উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে রাশিয়া, কাজাখস্তান, চীন ও মঙ্গোলিয়া দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরে একটি অংশ ওব উপসাগরে এসে মিশেছে। ৮ নম্বরে রয়েছে পারানা নদী। পারানা নদী পৃথিবীর ৮ম দীর্ঘতম নদী। পারানা শব্দের অর্থ হলো সমুদ্রের মতো বিশাল নদী। আমাজন নদীর পর এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৪,৮৮০ কিলোমিটার। পারানা নদীর উৎস ব্রাজিলের পার্বত্য অঞ্চলের দক্ষিণ অংশে, যা প্রথমে প্যারাগুয়ে নদীর সাথে এবং পরে উরুগুয়ে নদীর সাথে মিশে রিও দে লা প্লাটা তৈরি করে। পরবর্তীতে নদীটি ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া ও উরুগুয়ে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অ্যান্টার্কটিক মহাসাগরে এসে মিশেছে। ৯ নম্বরে রয়েছে কঙ্গো নদী। পশ্চিম আফ্রিকার অবস্থিত কঙ্গো নদী পৃথিবীর ৯ম দীর্ঘতম নদী। এই নদীকে পৃথিবীর সবচেয়ে গভীরতম এবং আফ্রিকার সবচেয়ে রহস্যময় নদী হিসাবে বিবেচনা করা হয়। এই আফ্রিকান দেশগুলি অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন এই নদীর যোগাযোগ ব্যবস্থা সরাসরি ভূমিকা রাখে। এই নদীটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, রিপাবলিক অব কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, তানজানিয়া, ক্যামেরুন, জাম্বিয়া এবং রুয়ান্ডা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে এসে মিশেছে। এবং ১০ নম্বর এবং শেষ যে নদীটি, সেটি হচ্ছে আমুর নদী। আমুর নদী পৃথিবীর ১০ম দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৪,৪৪৪ কিলোমিটার। এটি পূর্ব মধ্য এশিয়ার একটি নদী, যা উত্তর পূর্ব চীন এবং রাশিয়ার সীমান্ত বরাবর বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই নদীর অববাহিকায় আর আয়তন প্রায় ১৯ লাখ বর্গ কিলোমিটার। চীনের পশ্চিম মঞ্চুরিয়া পাহাড়ে শিলাকা নদী এবং অর্জুন নদীর সংযোগস্থলে আমুর নদীর উৎপত্তি, যা পরবর্তীতে রাশিয়া, চীন, মঙ্গোলিয়া দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তাতার প্রণালী থেকে ওখোৎস্ক সাগরে এসে মিশেছে।